কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দান বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আপন আপন দেখো, ভাই ভাইয়ের প্রতি কি পরিমাণ মোহাব্বত, একে অপরের প্রতি কি পরিমাণ মোহাব্বত। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিতে চাইবে না, সবাই খালি নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়া বলে, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে রে। ওই হাসরের ময়দানে অন্য নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। মুসা নবীও নাফসি নাফসি বলে কাঁদবেন, ঈসা নবীও নাফসি নাফসি বলে কাঁদবে, সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ পাক হাসরের ময়দানে যখন মানুষগুলোকে উত্তোলন করবেন, মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, বড় ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে। সমস্ত মানুষগুলো সেই দিন উলঙ্গ অবস্থায় আমার আল্লাহর সামনে দাঁড়াবেন। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় আমার আল্লাহর সামনে দাঁড়াবেন। আর এইভাবে মানুষগুলো থাকবেন। আল্লাহ পাক ওই দিন হাসরের ময়দানটাকে আমার আল্লাহ পাক এত পরিমাণ, কেউ দুনিয়ায় তোমরা আপন আপন ভাবো, হাসরের ময়দানে কেউ তোমার আপন হবে না রে ভাই। তোমার আপন কই চলে যাবে। দুনিয়ার মধ্যে কত মোহাব্বত, কত ভালোবাসা, কত কিছু দেখেন। এই যে দুনিয়ার ভিতরে ইউসুফ নবীর ঘটনা আপনারা ভালো করিয়াই জানেন। এরপরও আমি একটু আপনাকে বুঝাই, দুনিয়ার মধ্যে এত আপন আপন ভাই, তারপরও দেখেন রে বাবা, হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ইউসুফ নবীরে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম মানে ইউসুফ নবী তার বাবা এত পরিমাণ মুহাব্বত করতেন, বাকি 10 ভাইয়ের এটা সহ্যই হতো না। আব্বাই কেন ইউসুফরে এত পরিমাণ মুহাব্বত করেন, আমাদের 10 ভাই আব্বা এত মোহাব্বত করে না। এই কারণে 10 ভাই মিল্লা পরামর্শ করলো ইউসুফরে হত্যা করে ফেলবে, ইউসুফরে মেরে ফেলবে। 10 ভাই মিললে এবার পরামর্শ করিয়া ইয়াকুব নবীর কাছে গিয়া বলতেছে, আব্বা জান ইউসুফরে আমাদের সাথে দিয়া দেন, আমরা ইউসুফরে নিয়ে একটু খেলাধুলা করব। ওই মাঠের মধ্যে ইউসুফরে নিয়ে যাবে, একটু খেলাধুলা করব। ইয়াকুব নবী বুঝতে পেরেছে এরা মনে হয় কোনো কৌশল অবলম্বন করে এসেছি, কারণ ইয়াকুব নবী স্বপ্নে যুগের মধ্যে জানতে পেরেছে ইউসুফরে 10টা বাঘে খেয়ে ফেলতেছে। আর ওই 10টা বাঘ হলো 10 ভাই। ইয়াকুব নবীর কাছে গিয়ে বলতেছে, আব্বা জান আমারা 10 ভাই শক্তিশালী দল, ইউসুফরে আমাদের সাথে দিয়া দেন, খেলার ময়দানে নিয়ে যাব, কোনো সমস্যা হবে না, আমরা শক্তিশালী দল। ইয়াকুব নবী চিন্তা করলেন, ইউসুফ নবী দুনিয়ায় আসছেন, ইউসুফ নবীর আগে, ইউসুফ নবীর পরে আরেকজন ভাই দুনিয়া আসছে যার নাম বিনিয়ামিন। ইউসুফ নবীর 1 বছরের পরপর বছরের মাথায় বিনিয়ামিন দুনিয়া আসছেন। এই 2 ভাই দুনিয়া আসার কারণে মা তার ভারসাম্যটা সহ্য করতে না পারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইউসুফ নবী তার মায়ের কেন তেমন বেশি আদর পায় নাই। ইয়াকুব নবী চিন্তা করলো, ইউসুফ তো তেমন মায়ের আদর পায় নাই, এখন তোমরা ইউসুফকে নিয়ে যাইবা। ইউসুফের মা নাই, ইউসুফের এই কথা চিন্তা করি ইয়াকুব নবী একটু দিতে চায় না, কিন্তু 10 ভাই বারবার আনয় বিনিয়োগ করতেছে, আব্বা জান আমরা শক্তিশালী দল, আমরা যদি নিয়ে যাই কোনো সমস্যা হবে না। অনেক চিন্তা করার পর এবার ইয়াকুব নবী দিয়া দিলেন, ইউসুফকে নিয়ে তারাও রওনা হয়ে গেল মাঠের দিকে। আর ইয়াকুব নবী তাকাইয়া তাকাইয়া ইউসুফ নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে, কারণ এরা কোনো কৌশল অবলম্বন করে ইউসুফ নবীর মাঠের মধ্যে নিয়ে যায়। কোন কৌশলের কারণে তারা মাঠে নিয়ে যায়, কারণ ইয়াকুব নবী স্বপ্ন যুগের মাধ্যমে জানতে পেরেছে এরা 10 ভাই মিললে এদেরকে কোনো পান্দে ফেলানোর জন্য নিয়ে যাইতেছে। যেই কারণে ইয়াকুব নবী বড় ভয় পায়। আর ইয়াকুব নবীর দিকে তাকান, ইয়াকুব নবী ইউসুফের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে। যতটুক পর্যন্ত ইউসুফ নবীরে দেখা গেল, এতটুক সময়
সময় পর্যন্ত ইয়াকুব নবী বসে বসে কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করেছি, আমার ইউসুফের আল্লাহ বাঁচাও, আল্লাহ হেফাজত করিও। আমার ইউসুফে, যে ইউসুফের দেখলে আমার অন্তর শান্তি হয়ে যাইতো, যে ইউসুফের কারণে আমি যখন রাত্রিবেলা নামাজ পড়তে যাইতাম, এই ইউসুফ নবীর কারণে আমার বাতি লাগতো না, ইউসুফের চেহারার আলোয় পুরা ঘর আলোকিত হয়ে যাইতো। ইউসুফ নবীরে আমি দেখলেই আমার দিল প্রশান্তি লাভ করত। ইয়াকুব নবী কান্না করেছে আর এই দিকটা 10 ভাই ইউসুফ রে নিয়ে ময়দানে চলে গেল, মাঠে চলে গেল। নিয়ে যাওয়ার পরে বার 10 ভাই নেওয়ার পর 10 ভাই এক ভাইকে মারে, এক ভাই মারার পরে আরেক ভাইয়ের কাছে দিয়া বলে, এখন তোরে কোন বাবাই ফিরাবি? এক ভাই মারার পরে আরেক ভাইয়ের কাছে দিয়া দেয়। এই দিক দিয়া ইউসুফ নবী বারবার বলে, ভাই গো, তোমরা আমাকে এত মারধর করতেছো, আমার কি এমন অপরাধ, কি অপরাধের কারণে আমার এত মারো? আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকি আমার আল্লাহর হস্তে তোমরা মাফ করে দাও। হঠাৎ করিয়া 10 ভাইয়ের মধ্যে বড় ভাইটার একটু মায়া লাগছে। 10 ভাই বলে, এমন না মাইরা তারে দেশান্তরিত করে দেয়। দেশান্তরিত করে যাওয়ার জন্য বলল, তারপরে না। এবার 10 ভাই মারার পরে এবার তারা পরামর্শ করলো ইউসুফকে কূপের মধ্যে ফালায়া দিবি। সেই কূপটা এত ভয়ঙ্কর ধরনের একটা কূপ, যেই কূপে পানিগুলো এত পরিমাণ ময়লা, এত বিষাক্ত ধরনের সাপ বিচ্ছু সেই কূপের মধ্যে আছে। ইউসুফের হাতে পায়ে রশি লাগায়া ওই কূপের মধ্যে ফালায়া দিবে, এই চিন্তাধারা করার পরে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিব্রাইল তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা আর জান্নাতি পোশাক নিয়ে যা। আমার ইউসুফের যেন বিন্দু পরিমাণও, আমার ইউসুফের যেন সম্মানের উপরে যেন আমার ইউসুফের যেন আঘাত না আসে। জান্নাত থেকে পোশাক আইনা ইউসুফ নবীরে পরায় দেওয়া হলো, আর একটা জান্নাত থেকে একটা পাথর নিয়ে সেই কূপের মধ্যে ফালায়া দেওয়া হলো। আর ইউসুফকে যখন তারা হাতে পায়ে রশি দিয়া বাইদা যখন কূপের মধ্যে ফালাবে, যেন ইউসুফ নবী সেই পাথরের উপরে দাঁড়ায় যায়। 10 ভাই মিললে এবার ইউসুফ নবীর হাতে পায়ে রশি লাগায়া এবার ওই কূপের মধ্যে ফালাবে। জিব্রাইল আমিন ঈসা আমার ইউসুফ নবীর শরীরের মধ্যে পোশাকটাও পরায়া দিল, আর একটা পাথর সেই কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ নবীর যখন তারা হাতে পায়ে রশি লাগায়া সেই কূপের মধ্যে ফেলে দিল, আর ইউসুফ নবী সেই পাথরের উপরে দাঁড়ায় গেল। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحید کی امانات سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارا আলহামদুলিল্লাহ। উত্তর সোহাগীপাড়া ও ছোট নলসিয়াপাড়া মার্কাজুল কোরআন কৌমি মাদ্রাসা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ৭তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে আলোচনা পেশ করবেন প্রধান বক্তা মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব। আরও ওয়াজ করেছেন আজকের এই মাহফিলে বিভিন্ন ওলামায়ে কেরাম। আজকের এই মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই একমাত্র আসতে পেরেছে। কথা বলবেন, আমি আপনাদের সামনে যতটুকু টাইম কথা বলবো অন্ততপক্ষে আমার সাথে হ্যাঁ বা না একটা বলতে পারবেন তো? চুপ করে বসে থাকলে হবে না, আমার সাথে হ্যাঁ বা না একটা বলতে পারবেন তো ইনশাল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, যাকে পছন্দ করেছেন, সেই একমাত্র এমন দামি মজলিসে আসার সুযোগ হয়েছে। এলাকায় বহু মানুষ আছে। এই যে এত সুন্দর একটা আয়োজন, এটা কি বছরে প্রতিদিন হয়? জোরে বলেন, প্রতিদিন হয়? বছরে একদিন হয়। একটা দিন আর রাতকে যারা বিসর্জন দিতে পারে নাই, এদের মতো কপাল পরা মুসলমান আর কেউ হতে পারে না। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আড্ডায়, বিভিন্ন কেউ বাড়িতে বসে আছে, এই যে দিনই মজলিসে আসতে পারে নাই। রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক অগণিত রহমত দ্বারা ভরপুর করে দিতেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মালিকের দরবারে শুকর আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে, পছন্দ করে দ্বীনি মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য একটা জবানকেও বন্ধ না রেখে সকলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, লস হয়েছে? গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানিয়েছেন, সব মানুষ যদি একত্রিত বসে যদি একটা ভাব নেয়, আমরা আল্লাহর শুকর আদায় করবো না, প্রশংসাও করবো না, তাহলে কি আল্লাহর লস আছে নাকি? কিন্তু বান্দার লস আছে। আল্লাহ বলছে, বান্দা যদি শুকর আদায় না করে, আল্লাহ বান্দা থেকে নিয়ামতগুলো চিনায় নিয়ে যাবে। আর যদি বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামত বাড়ায়া দিবেন। আর যারা আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে, বৃদ্ধাঙ্গুলি দেখায়, এদের পরিণাম ফলাফল কি হবে আল্লাহ সেটাও কোরআনুল কারিমে বলছেন কিনা, ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সব সময় মালিক যে হালতে লাগে, যে সময় যে অবস্থায় থাকবো, সব সময় আল্লাহর শুকর আদায় এবং আল্লাহর প্রশংসা করতে পারবো না ইনশাআল্লাহ। শুকর আদায় করলে লস হয় না তো, লাভ হয়। বহু এরকম দৃষ্টান্ত পাওয়া যায়, মানুষ শুকর আদায় না করার কারণে আল্লাহ পাক এক সময় তার থেকে নিয়ামতগুলো চিনে নেওয়া যায়। এক সময় সে ভালো ধনী ছিল, টাকা পয়সা অনেক ছিল, আল্লাহর নিয়ামতের শুকর আর কদর না করার কারণে আল্লাহ পাক তার থেকে নিয়ামতগুলো সব চিনে নিয়ে গেছে। এজন্য সব সময় মালিকের দরবারে শুকর আদায় করার চেষ্টা করা, আল্লাহর প্রশংসা করা। আরে ভাই, আল্লাহর প্রশংসাও করে আপনি শেষ করতে পারবেন না। পারবেন? আল্লাহর নিয়ামত এত পরিমাণ দিয়েছে, আজ পর্যন্ত কোনো মানুষ গণনাও করতে পারে নাই। ভিন্ন এক আয়াতে আল্লাহ বলছেন না, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনাও করে শেষ করা যাবে না। ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহর প্রশংসাও করে শেষ করতে যে পারবা না। আল্লাহ কোরআনের এক জায়গায় বলে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলে, নবী হে জানায়া দেন, পৃথিবীর মধ্যে যত গাছ আছে, কি আছে? যত গাছ আছে, এই যে নদী আছে, সাগরে নদীতে যত পানি আছে, সবগুলো পানি যদি একত্রিত করে যদি কালি বানানো হয়, আর যত গাছ আছে সবগুলো গাছ যদি কেটে কলম বানানো হয়, আর এই কালি দ্বারা যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে, কালি শেষ হয়ে যাবে, তারপরও আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা এবং আল্লাহর প্রশংসা করা। আল্লাহ পাক প্রশংসা করলে আল্লাহ পাক বাড়ায়া দিবে। মুসা নবী তো তার চাচাতো ভাই কারুনকে বারবার বুঝাইছে আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার জন্য, বুঝাই নাই? মুসা নবী বলছেন, কারুনকে বলছি আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারুন কি জবাব দিয়ে বলছি? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, আমার নিজের জ্ঞান খাটাইয়া আমি বড় লোক হয়েছি, কেন আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব? অহংকারী দেখাচ্ছে। কারণ আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার জন্য মুসা নবী বারবার বুঝাইছেন, বুঝে নাই, বরং মুসা নবীর সাথে একটা অহংকারী ভাব দেখাচ্ছে। আমি নিজের জ্ঞান খাটায় খাটায় বড় লোক হয়েছি, কেন আল্লাহর রাস্তায় দান করব? মুসা নবী তার জন্য একটা বদদুয়া করে ফেললেন। বদদুয়া করার কারণে
আল্লাহ পাক কোরআনও জানায় দিয়েছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কিয়ামত পর্যন্ত কারণ তার ধনভাণ্ডার নিয়ে প্রতিদিন 1 বিঘত করে নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এখনো যদি আপনি মিশরের জমিনে যান, সেখানে গিয়ে এখনো পর্যন্ত আপনি দেখতে পাবেন আল্লাহর মুসা নবীজি বলছি এই ধ্বংস, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কিয়ামত পর্যন্ত সে তার ধনভাণ্ডার নিয়ে প্রতিদিন 1 বিঘত করে নিচের দিকে যেতেই থাকবে। কেন? একমাত্র অহংকারী করার কারণে। তাকে বুঝানো হয়েছে আল্লাহর রাস্তায় যাকাত দাও। শুধু কি তাই? মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন। রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে যেই ব্যক্তির হাত নাই, পাও নাই। ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই আল্লাহর বান্দা বলতেছে, মুসা নবী আপনি কই যান? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। যেহেতু আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যান, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকে কেন বানায়াছেন? আমার হাত নাই, পাও নাই, শুধুমাত্র একটা গোস্তুর টুকরা। আল্লাহ পাক কেন আমাকে বানায়াছেন? আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন মুসা নবী বলছে ঠিক আছে। এই কথা বলার পরে মুসা নবী সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছি যেই ব্যক্তির ধন সম্পদ কিছুই নাই, এত পরিমাণ অভাব। মুসা নবীকে বলছে আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। নবী গো, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যান, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন কি করলে আমার ধন সম্পদ বেড়ে যাবে। এই কথা বলার পরে মুসা নবী বলছে ঠিক আছে। মুসা নবী এই কথা বলার পরে সামন দিকে গেলেন। আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ এত পরিমাণ ধন সম্পদ দিয়েছে, এত পরিমাণ আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদের কারণে একটু সময় পায় না, আল্লাহর জিকির করার টাইমটাও পর্যন্ত পায় না। নবী গো, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন কি করলে আমার আল্লাহ বলার টাইমটা পাবো, কি করলে আমার ধন সম্পদগুলো কমে যাবে। মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন। বলার পরে এবার আসলেন ওই যে প্রথমজন ব্যক্তি, যেই ব্যক্তি বলেছে আমার হাত নাই, পাও নাই। নবী গো, একটু আল্লাহরে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমারে কেন বানাইলেন। মুসা নবী বলে আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তোমাকে অনর্থক বানাই নাই। বলে আল্লাহ পাক তোমাকে কেন বানাইছে? আল্লাহ পাক বলছি জাহান্নামের গর্ত বরাবর একটা জাহান্নামে গর্ত আছে, ওই গর্ত বরাবর আল্লাহ পাক তোমাকে বানাইছেন। আল্লাহর বান্দা শোনা মাত্রই শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এভাবে লিখছেন, আল্লাহর বান্দা শোনা মাত্রই আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করছে। শুকর আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আমার আল্লাহ পাক ভালো মানুষে রূপান্তরিত করে দিলেন। আর দ্বিতীয় যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, যে ব্যক্তির ধন সম্পদ কিছুই নাই, আল্লাহরও পর্যন্ত ডাকে না। নবী গো, আল্লাহকে আপনি কি জিজ্ঞাসা করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহরে জিজ্ঞাসা করছি। আল্লাহ বলছে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা বাড়ায়া দাও। তা বাড়ায়া দিলে আল্লাহ পাক বাড়ায়া দিবে। আল্লাহর বান্দি এমনি ধন সম্পদ কিছু নাই, এমনি সে অভাব অন্টনের মধ্যে আসি। আবার বলতেছে মুসা নবী বলতেছে আল্লাহর শুকর আদায় করার জন্য। ওই মহিলা রাগ হইয়া মুসা নবীর একটা দমক পর্যন্ত দিয়া দিল। দমক দেওয়ার কারণে আমার আল্লাহ পাক এত পরিমাণ বেজার হয়ে গেছে। আল্লাহ পাক বেজার হইয়া ওই বান্দির উপরে আমার আল্লাহ পাক এত পরিমাণ গজব চাপায়া দিয়েছে, যা ছিল তা সব কিছু নিয়ে আমার আল্লাহ পাক নিয়ে গেলেন। কিন্তু তৃতীয় জন আরেকজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিকে আমার আল্লাহ এত পরিমাণ ধন সম্পদ আমার আল্লাহ পাক দিলেন। ধন সম্পদের কারণে আমার আল্লাহকে ডাকার টাইমটাও পায় না। নবী গো,
আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, আমার আল্লাহ পাক আপনাকে কি বলছেন? আল্লাহ পাক বলছে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কমায় দাও। ভালো করিয়া বুঝবেন, 3 নম্বর ব্যক্তির আল্লাহ এত পরিমাণ নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা নবীও বলছে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কমায় দাও। আল্লাহর বান্দা বলে আমি আল্লাহর শুকর আদায় করা ছাড়া আমি থাকতেও পারি না। ওই আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামতের শুকর আদায় বাড়ায় দিয়েছে। বাড়ায় দেওয়ার কারণে আল্লাহ পাক তার নিয়ামত আরো বরকত দিয়ে দিয়েছেন। আর যেই ব্যক্তিটা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহ পাক তার তো দেওয়া দূরের কথা, আল্লাহ পাক তারে আরো ধ্বংস করে দিলে চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ভালো করিয়া বুঝবেন, আমি কত দূর থেকে আপনাদের এই জায়গায় আসলাম। সেই কুমিল্লা থেকে সেই জুমার নামাজের আগ মুহূর্তে বের হয়ে আস্তে আস্তে করে আস্তে আস্তে এই টাঙ্গাইল পর্যন্ত আসলাম। নদীও পার হলাম, নদীর এপারে আসলাম। এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে আসলাম। এত সুন্দর করে যুবক ভাইয়ের একটা সুন্দর আয়োজনও সাজাইলেন। কেন সাজাইলেন? এই যে আজকে এলাকায় এত সুন্দর একটা আয়োজন সাজাইল, জান্নাতের বাগান একটা সাজায়া দিল। কিন্তু কত কপাল ভরা মুসলমানেরা এখনো পর্যন্ত বাড়িতে দোকানে পাড়ে বসে বসে আড্ডা দেয়, এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই। এদের মতো কপাল বড় মুসলমান আর কেউ হতে পারে না, ঠিক কিনা সরে বলেন? কিন্তু যারা সময়কে দাম দেয় নাই, এই যে এত সুন্দর একটা আয়োজন হলো, সময়টাকে দাম দিয়ে একটু মাহফিলে আসতে পারে নাই, বসতেও পারে নাই। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হয়েছিল, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছিল, একটু কি শুনতে পারো নাই? আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম, একটু কি শুনলেও তো তোমার একটু ফায়দা হয়ে যাইতো। এটা তো এমন একটা দামি মজলিস। এখন তো আর আপনারা নবী পাবেন না, নবীর ওয়ারিস সূত্রে উলামায়ে কেরামকে পাবেন। কিন্তু উলামায়ে কেরামের মজমায় যদি যায় বসতে পারো রে, এই জায়গায় যতটুকু টাইম বসে থাকবেন গুনাহ অন্ততপক্ষে হবে না। সব হক আর না হক অন্ততপক্ষে আপনার গুনাহ হবে না। আপনি ওয়াজ যদি নাও শোনেন, যদি এখানে বসে থাকেন আপনার গুনাহ হবে না? হবে। এই জন্য বাবা, এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছেন, এখনো পর্যন্ত যারা দোকানে পাড়ে আড্ডায় দিতেছেন, আমি বলবো সবাই চলে আসেন। এই রাত আপনি আর জীবনও ফিরে পাবেন না। আপনার হায়াত থেকে একটা রাত চলে গেল। কত রাত হেলে দুলে আড্ডায় লিপ্ত হয়ে কতভাবে আপনি নষ্ট করে ফেলেন। কিন্তু একটা রাতকেও যারা বিসর্জন দিতে পারে নাই, আমার আল্লাহ বলে এদের মতো কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি এবং নবীর হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কালাম অবতীর্ণ করেছেন। আমার আল্লাহ পাক একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল, যেটার নাম হলো সূরাতুল জিলজাল মাদানিয়া। এই সূরাটাকে সূরা জিলজালকে সূরা জালজালাও বলা হয়। আবার এই সূরাটাকে সূরাতুল জামিআও বলা হয়। ভালো করিয়া বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক কি নিয়ে কোন বর্ণনা করেছেন, কি কথা আমার আল্লাহ পাক বলেছেন, আমরা এই সূরা থেকে আল্লাহ পাক কেন সূরা জিলজাল অবতীর্ণ করেছেন সেটা জানবো। এবং এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক কি বলছেন সেটাও আমরা বুঝবো, ভালো করিয়া শুনবো। পারবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করলেন, অবতীর্ণ করলেন। এই সূরাটার আরেকটা নাম আছে সূরাতুল জামিআ। জামিআ কেন বলা হয় সেটাও বলা হবে। সূরাতুল জিলজাল আল্লাহ পাক কেন অবতীর্ণ করলেন? কাফের বেদিনের গোষ্ঠীরা আমার মায়ার নবীকে এত পরিমাণ প্রশ্ন করেছি। আমার মায়ার নবীকে প্রশ্ন করতেন কাফের বেদিনের গোষ্ঠীরা, আল্লাহর নবীকে প্রশ্ন করতে, নবী গো, আপনার আল্লাহর যদি ওয়াদা যদি সত্য হয় তাহলে আপনি জবাব দিয়ে বলেন কিয়ামত কবে সংগঠিত হবে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে সংগঠিত হবে। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তাহলে আপনি বলেন কিয়ামত কবে সংগঠিত হবে।
ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তাহলে নবী জবাব দেন। নবীকে প্রশ্ন করা হলো কিয়ামত কবে সংঘটিত হবে? আমার মায়ার নবী কে যখন প্রশ্ন করা হলো, কাফের আর বেদিনের গোষ্ঠীরা আমার মায়ার নবীকে আটকায় ফেললেন। আল্লাহ পাক নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে জানা দেয়া বলে, নবী গো, কাফের আর বেদিনের গোষ্ঠীরে জানা দেন কিয়ামত কবে সংঘটিত হবে। আল্লাহ পাক সেই দিকে তাকাইয়া এই সূরাতুল জিলজালটা অবতীর্ণ করলেন। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। নবী জানা দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলে নবী জানা দেন, যেদিন এই জমিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটা ঝাঁকানি আমার আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক একটা প্রকল্পিত একটা আল্লাহ পাক কল্পনা দিবেন, এমন একটা ঝাঁকানি আমার আল্লাহ পাক দিবেন, যেই জাকানির পরে আল্লাহ পাক বলে যেই জাকানির উপরে আসমান ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। চূড়ান্ত পর্যায়ের একটা জাকানি আমার আল্লাহ পাক দিয়ে দেবেন। আল্লাহ পাক বলে নবী জানায়া দেন, এই জমিনের মধ্যে যেদিন চূড়ান্ত পর্যায়ের একটা জাকানি আমার আল্লাহ একটা ভূমিকম্প দিবেন। যেই ভূমিকম্প হওয়ার পর এখনো মাঝে মাঝে ভূমিকম্প হয়নি। যেই ভূমিকম্প হওয়ার পরে আসমান থাকে, জমিনও থাকে, সব কিছু আবার থাকে। কিন্তু আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যেই ভূমিকম্পের কথা আমার আল্লাহ পাক বলছেন, এমন একটা ভূমিকম্প দিবেন যেই ভূমিকম্পর উপরে আসমানও থাকবে না, জমিনও থাকবে না, পাহাড়ও থাকবে না, মানুষ সব কিছু ধ্বংস হয়ে যাবে, এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী ভিন্ন এক হাদিসে বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। কিয়ামত সংঘটিত হবে না, তবে শুইনা নাও, নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই জমিনের মধ্যে এই যে আজকে মাদ্রাসার মাহফিল হতেছে রে বাবা, জমিনের মধ্যে আসমান থেকে আপনি জমিনে তাকাইছেন, জমিনটা কত উপরে, কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়াই আসমানটা কিভাবে দাঁড়ায় রইল রে। আল্লাহর নবী বলে জানায়া দাও এই আসমান আর জমিন কিভাবে দাঁড়ায় আছে, এরও একটা খুঁটি আছে। সেই খুঁটিটা কি জানো? এই যে মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছাত্ররা মাদ্রাসায় পড়েনি, পড়েনি। যেই ছাত্র এখন পর্যন্ত বাড়িতে ভালো করিয়া প্লেটটাও ধুইতে পারতো না, মাদ্রাসায় আসিয়া নিজের প্লেট নিজে ধোয়, আবার শীতকালে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর 30 পারা কালামটা নিয়ে বসে যায়, আর আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা শুরু করে দেয়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলে, জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ পড়নেওয়ালা লোক না থাকবে, আল্লাহ পাক কিয়ামত দিয়া দিবেন, মানে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যতদিন এই জমিনে একজন ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকে, আল্লাহ পাক কিয়ামত দিবেন না, কিয়ামত সংঘটিত হবে না। এই জন্য বাবা তাকায় দেখো, তোমরা তো ফজরের সময় আরামে ঘুমাও, ফজরের নামাজ বাদ দিয়া তোমরা ঘুমাও, কিন্তু মাদ্রাসাগুলি ঢুকিয়া দেখবা, হাফিজিয়া মাদ্রাসায় ঢুকবেন, দেখবা ফজরের নামাজের সময় কত ছোট ছোট বাচ্চারা, যে বাচ্চা এখনো পর্যন্ত ভালো করিয়া লুঙ্গিটাও ধুতে পারে না, এখন মাদ্রাসায় সে নিজের লুঙ্গি নিজে দই, আবার কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় 5 বেলার নামাজটাও জামাতের সাথে আদায় করে। ঠিক কিনা জোরে বলেন। এর বরকতে আল্লাহ পাক আসমান আর জমিনটা এখনো পর্যন্ত টেকায় রাখছেন, কিন্তু আমরা বুঝতে চাই না। আল্লাহ পাক নবীকে বলে, নবী হে জানা দেন, যেই দিনে এই পৃথিবীর মধ্যে চূড়ান্ত পর্যায়ে একটা ভূমিকম্প হয়ে যাবে, ওই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে।
এরপরে রাতে আমার আল্লাহ পাক জানায় দিয়া বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক বলে জমিন তোমার ভিতরে যত ভার আছে ওই সব ভারগুলো বের করে দাও। এই জমিনের ভিতরে যত গুপ্তধন আছে, যত কিছু আছে, আমার আল্লাহ পাক যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে এই জমিনকে আমার আল্লাহ পাক বলবে জমিনের ভিতরে যত ভার আছে সব ভার বের করে দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া জমিনের ভিতরে যত গুপ্তধন থাকবে, যত স্বর্ণ থাকবে, যত অলংকার পাওয়া যাবে সব কিছু আল্লাহ পাক বের করে দিবে। আল্লাহ পাক জমিনকে অর্ডার করা মাত্র জমিন সব কিছু বের করে দিবেন। যেই গুপ্তধনের জন্য, যেই স্বর্ণ রূপার জন্য স্বামী তার স্ত্রীর কথা মতো না শোনার কারণে কত ঝগড়াঝাটি হয়ে যায় রে বাবা, যে অলংকারের জন্য কত মারামারি, কত হানাহানি, যেই জায়গা সম্পত্তির জন্য কতজনের সাথে খারাপ আচরণ করে, কি করে না। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক জমিনকে বলবে হে জমিনের ভিতরে যত ভার আছে সবগুলো বের করে দাও। মুফাসসিরিনে কেরামরা বলে ছোট বাচ্চা, এই যে দুধ পান করার পরে ছোট বাচ্চা যখন বমি করে দেয়, ওটকায় দেয়, দেয়নি? আল্লাহর মুফাসসিরিনে কেরামরা বলে যে একটা ছোট বাচ্চা যেভাবে ওটকায় দেয় দুধ পান করার পরে যখন বমি করে দেয়, আসমান আর জমিনকে আল্লাহ পাক যখন অর্ডার করবে জমিনের ভিতরে যত গুপ্তধন আছে সবগুলো বের করে দেবে। বলেন না ঠিক কিনা? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষগুলো বলবে জমিনের কি হলো রে? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো? জমিন সব কিছু বের করে দিল। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিনের ভিতরে যত ঘটনা ঘটে গেছে, যত বৃত্তান্ত আপনি ঘটাইছেন সব কিছু জমিন আল্লাহর কাছে বলে দিবে। জমিন আল্লাহর কাছে নালিশ দিয়া বলবে, জমিন আল্লাহর কাছে বলবে এই জমিনের ভিতরে আপনি যত কিছু করেছেন সব কিছু আল্লাহর কাছে জমিন বলে দিবেন। আসমান আল্লাহর কাছে কথা বলবে, জমিন আল্লাহর কাছে নালিশ দিবেন। জমিনের ভিতরে যত বৃত্তান্ত ঘটনা ঘটেছে সব কিছু আমার আল্লাহর কাছে বর্ণনা করা শুরু করে দিবে। জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া আরেকজনের ব্যাপারে গীবত করেছো, জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া আকাম করেছো, জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করেছো, জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া তুমি উল্টা পাল্টা করেছো, সেদিন জমিন আমার আল্লাহর কাছে সব কিছু বলে দিবে। পালানোর কোনো সুযোগ নাই। এজন্য আমার আল্লাহ পাক এই সূরা জিলজালের মধ্যে আমার আল্লাহ পাক জানায় দিয়া বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাকের আদেশে জমিন আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহ পাক জমিনকে ওহীর মাধ্যমে জানায় দিবে। আল্লাহ পাকের কাছে জমিন নালিশ দিয়ে সব কিছু জানায় দিবে। এজন্য সাবধান হয়ে যান। জমিনের ভিতরে আপনি চতুর্পাশে একটা দেওয়াল বানাইলেন, দেওয়াল বানাইয়া এবার ভিতরে ঢুকিয়া যদি আপনি উল্টা পাল্টা খারাপ কাজ করেন আর ভিতরে ঢুকান, আমার আল্লাহ মনে হয় আমার দেখে না। না না, এটা ভুল ধারণা। আল্লাহ পাক বলেন অন্ধকারের যখন পিপিলিকা যখন নড়াচড়া করে তার পায়ের নড়াচড়াটাও আমি আল্লাহ পাক দেখতে পাই। জাররা থেকে জাররা পরিমাণ যা কিছু আছে আমার আল্লাহ পাক সব কিছু দেখতে পান। অতএব জমিনের মধ্যে যত ঘটনা ঘটাবেন আমার আল্লাহ দেখেন কি দেখেন না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহর আদেশে জমিন আমার আল্লাহর কাছে বিচার দিয়া দিবেন। এরপরে আমার আল্লাহ পাক জানায় দেয়া বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। সেদিন মানুষগুলো দলে দলে ভাগ হয়ে যাবে।
এখনো আপনারা দুনিয়ার মধ্যে তাকায় দেখেন কত মানুষ কত পার্টি করে কি করে না। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ আবার হেফাজত করে, কেউ আবার অন্য কিছু করে কি করে না। কিন্তু হাসরের ময়দানে মানুষগুলো নিজের নেক আমলের জন্য মানুষগুলো দলে দলে ভাগ হয়ে যাবে। আর আল্লাহর কাছে কেন তারা ভাগ হয়ে যাবে? লিউরাউ আমালাহুম, তাদের আমলনামাগুলো দেখার জন্য তারা দলে দলে ভাগ হয়ে যাবে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহ পাক জানায় দিয়া বলে, জাররা থেকে জাররা পরিমাণ যদি নেক আমল করো আমার আল্লাহ পাক সেটাও দেখায় দিবেন। দুনিয়ার ভিতরে আপনি সামান্য পরিমাণ মাত্র নেক আমল করেছেন, জাররা পরিমাণ মাত্র নেক আমল করেছেন, আমার আল্লাহ পাক সেটাও আমার আল্লাহ দেখায় দিবেন। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা থেকে জাররা পরিমাণ যদি আপনি গুনাহ করেন আমার আল্লাহ পাক সেটাও আপনার আমলনামায় আল্লাহ পাক দেখায় দিবেন। পালানোর কোনো সুযোগ নাই। যদি ভালো আমল একটু করেন আমার আল্লাহ সেটাও দেখায় দিবেন, যদি খারাপ আমল একটু করেন আমার আল্লাহ সেটাও দেখায় দিবেন। এজন্য সাবধান হয়ে যান। আমি আপনাদের সামনে যেই সূরাটা পড়েছি এই সূরাটাকে সূরাতুল জিলজাল বলা হয়, আবার সূরাটাকে জিলজালটাকে জালজালাও বলা হয়। প্রকম্পের সূরা, জালজালা ভূমিকম্পের সূরা, আবার এই সূরাটাকে সূরাতুল জামিআও বলা হয়। সূরাতুল জামিআ কেন বলা হয়? আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসে আমার মায়ার নবী জানায় দেয়, আমার মায়ার নবী জানাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেছেন, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন। একজন ব্যক্তি আসার পরে আমার মায়ার নবীর কাছে এসে বলতেছে, নবী গো আপনি আমার এমন কিছু সূরা শিক্ষা দেন যেই সূরাগুলো আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, এমন কিছু সহজ সূরা আমারে শিখিয়ে দেন। আল্লাহর নবী জানায় দেয়া বলে, আপনি তাহলে কোরআনুল কারীমের মধ্যে যেই সূরাগুলো আছে আলিফ লাম র, এমন 3টা সূরা আপনি মুখস্থ করে নেন। ওই আল্লাহর বান্দারে বলা মাত্রই ওই আল্লাহর বান্দা জবাব দিয়ে বলে, নবী গো আমার বয়স বেড়ে গেছে এবং আমার কলবটা ভারী হয়ে গেছে, জিহ্বাটা শক্ত হয়ে গেছে, বুড়া মানুষ হয়ে গেছি, এখন আমার এই বড় সূরাটি কঠিন, সব বড় বড় সূরাগুলো আমি মুখস্থ করতে পারবো না। এই কথা বলার পরে আমার মায়ার নবী বলে, যেহেতু তোমার বয়স বেড়ে গেল, এই যেহেতু পারবা না, আমার মায়ার নবী বলে তাহলে কোরআনুল কারীমের মধ্যে যেই যেই জায়গার মধ্যে আছে হামিম এমন 3টা সূরা তুমি মুখস্থ করে নাও। এই কথা বলার পরে আল্লাহর বান্দা পুনরায় আগের মতোই জবাব দিয়ে বলছি, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছি, আমার কলবটা শক্ত হয়ে গেছি, জিহ্বাটাও ভারী হয়ে গেছি। এই কথা বলার পরে আমার মায়ার নবী বলছি, যেহেতু এই 3টা সূরাও পারবা না, তাহলে শোনো শোনো কোরআনুল কারীমের মধ্যে যেই যেই জায়গার মধ্যে আছে, যেই সূরাগুলোর মধ্যে তাসবিহ আমার রবের প্রশংসা বর্ণনা করা হয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইউসাব্বিহু সাব্বাহা লিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ যেই জায়গার ভিতরে আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করা হয়েছে, আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়েছে, এমন 3টা সূরা তুমি মুখস্থ করে নাও। আল্লাহর বান্দা আবারও একই জবাব দিয়ে বললেন, আমি বুড়া হয়ে গেছি, আমার বয়স বেড়ে গেছে এবং আমার কলবটা শক্ত হয়ে গেছে, জিহ্বাটাও ভারী হয়ে গেছে, নবী গো আমি এত শক্ত সূরাগুলো, এত বড় সূরাগুলো, কঠিন সূরাগুলো আমি পড়তে পারবো না। এরপরে ওই আল্লাহর বান্দা নবীরে বলে, নবী গো আপনি আমার এমন একটা সূরা পড়া দেন যেই সূরার ভিতরে সমস্ত জিনিসগুলো ঢুকানো থাকবি, সব কিছু এই সূরার মধ্যে ঢুকানো থাকবি। তখন আমার আল্লাহ পাক বলেছে, শোনো শোনো কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল, যেই সূরাটা তুমি মুখস্থ করবা। আল্লাহর বান্দা শোনা মাত্রই দুইবার আল্লাহর কাছে শুকর আদায় করলো, আর নবীর মাধ্যমে জানা দিল, নবী গো এই সূরাতে জানাছেন আমি এই সূরাটা পড়ব, মুখস্থ করব এবং আমি মানব এবং আমল করব।
নবীও সাথে সাথে জবাব দিয়া বলে, সাহাবায়ে কেরামরা দেখো দেখো ওই বান্দাটা দুইবার আমার নবী জানায়া দিল, ওই আল্লাহর বান্দাটা সফল সফল আমার আল্লাহর নবী জানায়া দিল, মানে ওই আল্লাহর বান্দাটা সফল হয়ে গেল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল জিলজালকে সূরাতুল জামিআ কেন বলা হয়? যেহেতু এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক সমস্তগত বিষয়গুলো, অনেকগুলো বিষয় আমার আল্লাহ পাক এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক ঢুকায়া দিয়েছেন। এই জন্য এই সূরাটাকে সূরাতুল জিলজালটাকে সূরাতুল জামিআও বলা হয়। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন। অনেক উলামায়ে কেরাম থেকে আপনারা আলোচনা শুনছেন, কিয়ামতের অবস্থা বড় ভয়াবহ অবস্থা হয়ে যাবে বাবা, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবে বাবারি। জীবনের হায়াত থেকে অনেক সময়টা অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজেকে শুধরাইতে পারো নাই। নিজের বয়সটা 40-50 বছর হয়ে গেছে, কারো আবার 55-60 হয়ে গেছে, এরপর এখনো পর্যন্ত নিজেকে শুধরাইতে পারো নাই। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দান বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আপন আপন দেখো, ভাই ভাইয়ের প্রতি কি পরিমাণ মোহাব্বত, একে অপরের প্রতি কি পরিমাণ মোহাব্বত। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিতে চাইবে না, সবাই খালি নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়া বলে, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে রে। ওই হাসরের ময়দানে অন্য নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। মুসা নবীও নাফসি নাফসি বলে কাঁদবেন, ঈসা নবীও নাফসি নাফসি বলে কাঁদবে, সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ পাক হাসরের ময়দানে যখন মানুষগুলোকে উত্তোলন করবেন, মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, বড় ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে। সমস্ত মানুষগুলো সেই দিন উলঙ্গ অবস্থায় আমার আল্লাহর সামনে দাঁড়াবেন। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় আমার আল্লাহর সামনে দাঁড়াবেন। আর এইভাবে মানুষগুলো থাকবেন। আল্লাহ পাক ওই দিন হাসরের ময়দানটাকে আমার আল্লাহ পাক এত পরিমাণ, কেউ দুনিয়ায় তোমরা আপন আপন ভাবো, হাসরের ময়দানে কেউ তোমার আপন হবে না রে ভাই। তোমার আপন কই চলে যাবে। দুনিয়ার মধ্যে কত মোহাব্বত, কত ভালোবাসা, কত কিছু দেখেন। এই যে দুনিয়ার ভিতরে ইউসুফ নবীর ঘটনা আপনারা ভালো করিয়াই জানেন। এরপরও আমি একটু আপনাকে বুঝাই, দুনিয়ার মধ্যে এত আপন আপন ভাই, তারপরও দেখেন রে বাবা, হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ইউসুফ নবীরে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম মানে ইউসুফ নবী তার বাবা এত পরিমাণ মুহাব্বত করতেন, বাকি 10 ভাইয়ের এটা সহ্যই হতো না। আব্বাই কেন ইউসুফরে এত পরিমাণ মুহাব্বত করেন? আমাদের 10 ভাইরে আল্লাহ আব্বা এত মোহাব্বত করে না, এই কারণে 10 ভাই মিল্লা পরামর্শ করলো ইউসুফরে হত্যা করে ফেলবে, ইউসুফরে মেরে ফেলবে। 10 ভাই মিললে এবার পরামর্শ করিয়া ইয়াকুব নবীর কাছে গিয়া বলতেছে, আব্বা জান ইউসুফরে আমাদের সাথে দিয়া দেন, আমরা ইউসুফরে নিয়ে একটু খেলাধুলা করব, ওই মাঠের মধ্যে ইউসুফরে নিয়ে যাবে, একটু খেলাধুলা করব। ইয়াকুব নবী বুঝতে পেরেছে এরা মনে হয় কোনো কৌশল অবলম্বন করে এসেছি, কারণ ইয়াকুব নবী স্বপ্নে যুগের মধ্যে জানতে পেরেছে ইউসুফরে 10টা বাঘে খেয়ে ফেলতেছে, আর ওই 10টা বাঘ হলো 10 ভাই। ইয়াকুব নবীর কাছে গিয়া বলতেছে, আব্বা জান আমারা 10 ভাই শক্তিশালী দল, ইউসুফরে আমাদের সাথে দিয়া দেন, খেলার ময়দানে নিয়ে যাব, কোনো সমস্যা হবে না, আমরা শক্তিশালী দল। ইয়াকুব নবী চিন্তা করলেন, ইউসুফ নবী দুনিয়ায় আসছেন, ইউসুফ নবীর আগে ইউসুফ নবীর পরে আরেকজন ভাই দুনিয়া আসছে যার নাম বিনিয়ামিন। ইউসুফ নবীর 1 বছরের পরপর বছরের মাথায় বিনিয়ামিন দুনিয়া আসছেন।
এই দুই ভাই দুনিয়া আসার কারণে মা তার ভারসাম্যটা সহ্য করতে না পারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইউসুফ নবী তার মায়ের কেন তেমন বেশি আদর পায় নাই। ইয়াকুব নবী চিন্তা করলো ইউসুফ তো তেমন মায়ের আদর পায় নাই, এখন তোমরা ইউসুফকে নিয়ে যাইবা। ইউসুফের মা নাই, ইউসুফের এই কথা চিন্তা করি ইয়াকুব নবী একটু দিতে চায় না, কিন্তু 10 ভাই বারবার আনয় বিনিয়োগ করতেছে, আব্বা জান আমরা শক্তিশালী দল, আমরা যদি নিয়ে যাই কোনো সমস্যা হবে না। অনেক চিন্তা করার পর এবার ইয়াকুব নবী দিয়া দিলেন ইউসুফকে নিয়ে, তারাও রওনা হয়ে গেল মাঠের দিকে। আর ইয়াকুব নবী তাকাইয়া তাকাইয়া ইউসুফ নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে, কারণ এরা কোন কৌশল অবলম্বন করে ইউসুফ নবীর মাঠের মধ্যে নিয়ে যায়। কোন কৌশলের কারণে তারা মাঠে নিয়ে যায়, কারণ ইয়াকুব নবী স্বপ্ন যুগের মাধ্যমে জানতে পেরেছে এরা 10 ভাই মিললে এদেরকে কোনো পান্দে ফেলানোর জন্য নিয়ে যাইতেছে। এই কারণে ইয়াকুব নবী বড় ভয় পায়। আর ইয়াকুব নবীর দিকে তাকান, ইয়াকুব নবী ইউসুফের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে। যতটুক পর্যন্ত ইউসুফ নবীরে দেখা গেল এতটুক সময় পর্যন্ত ইয়াকুব নবী বসে বসে কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করেছি, আমার ইউসুফের আল্লাহ বাঁচাও, আল্লাহ হেফাজত করিও। আমার ইউসুফে, যে ইউসুফের দেখলে আমার অন্তর শান্তি হয়ে যাইতো, যে ইউসুফের কারণে আমি যখন রাত্রিবেলা নামাজ পড়তে যাইতাম, এই ইউসুফ নবীর কারণে আমার বাতি লাগতো না, ইউসুফের চেহারার আলোয় পুরা ঘর আলোকিত হয়ে যাইতো। ইউসুফ নবীরে আমি দেখলি আমার দিল প্রশান্তি লাভ করত। ইয়াকুব নবী কান্না করেছে আর এই দিকটা 10 ভাই ইউসুফ রে নিয়ে ময়দানে চলে গেল, মাঠে চলে গেল। নিয়ে যাওয়ার পরে বার 10 ভাই নেওয়ার পর 10 ভাই এক ভাইকে মারে। এক ভাই মারার পরে আরেক ভাইয়ের কাছে দিয়া বলে এখন তোরে কোন বাবাই ফিরাবি। এক ভাই মারার পরে আরেক ভাইয়ের কাছে দিয়া দেয়। এই দিক দিয়া ইউসুফ নবী বারবার বলে ভাই গো তোমরা আমাকে এত মারধর করতেছো, আমার কি এমন অপরাধ, কি অপরাধের কারণে আমার এত মারো? আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকি আমার আল্লাহর হস্তে তোমরা মাফ করে দাও। হঠাৎ করিয়া 10 ভাইয়ের মধ্যে বড় ভাইটার একটু মায়া লাগছে। 10 ভাই বলে এমন না মাইরা তারে দেশান্তরিত করে দেয়। দেশান্তরিত করে যাওয়ার জন্য বলল, তারপরে না এবার 10 ভাই মারার পরে এবার তারা পরামর্শ করলো ইউসুফকে কূপের মধ্যে ফালায়া দিবি। সেই কূপটা এত ভয়ঙ্কর ধরনের একটা কূপ, যেই কূপে পানিগুলো এত পরিমাণ ময়লা, এত বিষাক্ত ধরনের সাপ বিচ্ছু সেই কূপের মধ্যে আছে। ইউসুফের হাতে পায়ে রশি লাগায়া ওই কূপের মধ্যে ফালায়া দিবি, এই চিন্তাধারা করার পরে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে জিব্রাইল তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা আর জান্নাতি পোশাক নিয়ে যা। আমার ইউসুফের যেন বিন্দু পরিমাণও আমার ইউসুফের যেন সম্মানের উপরে যেন আমার ইউসুফের যেন আঘাত না আসে। জান্নাত থেকে পোশাক আইনা ইউসুফ নবীরে পরায় দেওয়া হলো। আর একটা জান্নাত থেকে একটা পাথর নিয়ে সেই কূপের মধ্যে ফালায়া দেওয়া হলো। আর ইউসুফকে যখন তারা হাতে পায়ে রশি দিয়া বাইদা যখন কূপের মধ্যে ফালাবে, যেন ইউসুফ নবী সেই পাথরের উপরে দাঁড়ায় যায়। 10 ভাই মিললে এবার ইউসুফ নবীর হাতে পায়ে রশি লাগায়া এবার ওই কূপের মধ্যে ফালাবে। জিব্রাইল আমিন ঈসা আমার ইউসুফ নবীর শরীরের মধ্যে পোশাকটাও পরায়া দিল আর একটা পাথর সেই কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ নবীর যখন তারা হাতে পায়ে রশি লাগায়া সেই কূপের মধ্যে ফেলে দিল, আর ইউসুফ নবী সেই পাথরের উপরে দাঁড়ায় গেল। এত অন্ধকার কূপ, যে কূপের মধ্যে আলো নাই, শুধু অন্ধকার। ইউসুফ নবীর চেহারার আলো দ্বারা পুরা কূপটাই আলোকিত হয়ে গেল। কি ব্যাপার? এই দিক দিয়ে তারা তাকে কূপে ফালাইয়া
তার যেই পোশাক আদি ছিল সেগুলো খুলিয়া এগুলার মধ্যে রক্ত মাইখা ইয়াকুব নবীর কাছে নিয়ে বলে, আব্বা জান, ইউসুফ রে বাগে খেয়ে ফেলছি। ইয়াকুব নবী তো বুঝতে পেরেছে তোমরা কোনো কৌশল অবলম্বন করে আমার কাছে আসছো, এখন তোমরা আমার বুঝ দিতেছো ইউসুফ রে বাগে খেয়ে ফেলছি। এই দিক দিয়ে ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য এত পরিমাণ কান্না করতেছে, কান্না করতে করতে ইয়াকুব নবীর চোখটা পর্যন্ত অন্ধ হয়ে গেছে। এত পরিমাণ ইউসুফের জন্য কান্না করেছি। এবার কান্না করার পর এই দিক দিয়ে 10 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের একটু মায়া লাগছে। বড় ভাই মাঝে মাঝে আইসা কূপের মধ্যে আইসে একটু দেখে যায় ইউসুফের কি হালত। একদিন হঠাৎ করিয়া সেই ব্যবসায়িক লোকেরা সেই কূপের মধ্যে পানি উঠানোর জন্য যারা আসলো, আসার পরে সেই কূপের মধ্যে বালতিটা যখন পালানোর পরে সাথে সাথে পানির সাথে সেই বালতির সাথে ইউসুফ নবী উপরে উঠে গেল। ইউসুফ নবী এবার উপরে উঠার পর ওই 10 ভাইয়ের বড় ভাইটা দেখে ফেলছি। ভাই মনে করছি ইউসুফকে তারা নিয়ে যাবে। বড় ভাই এবার দৌড়ায় 10 ভাইয়ের কাছে গিয়া বলল। 10 ভাইয়ের কাছে বলার পর 10 ভাইয়ের আবার দৌড়ায় আসলো। আসার পরে বলতেছি, এরে বিক্রি করে দাও। এরে বিক্রি করে দিল। 10 ভাই মিললে এরে বিক্রি করে দিল। বিক্রি করার পরে বলতেছি, এরে আপনারা নিয়ে যাবেন, ভালো করিয়া রশি দিয়া বাঁধবেন। এর পালানোর অভ্যাস আছে, পালায়া যাইতে পারে, ভালো করিয়া তোমরা রশি দিয়া বাইদা তারে নিয়ে যাবে। ব্যবসায়ীর লোকেরা ইউসুফ নবীর কিনে এবার নিয়ে রওনা হয়ে যাবে। গোড়ার মধ্যে উঠিয়া এবার তাকে টাট করে মজবুত করে বেঁধিয়া এবার ইউসুফরে নিয়ে রওনা। যাইতে যাইতে প্রতিমধ্যে রাস্তায় হঠাৎ করিয়া তার মায়ের কবরটা সামনে পড়ে গেল। ইউসুফ নবীর মায়ের কবরটা সামনে পড়া মাত্রই ইউসুফ নবী সেই গোড়া থেকে লাফ দিয়ে পড়ে নিচে পড়ে এবার মায়ের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায় কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, ও মা, আপনি আমার দুনিয়া আসার পরে আপনার তেমন আদর পাই নাই। আজকে 10 ভাই আমি কেমন তাদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করে ফেললাম কিনা জানি না। 10 ভাইও আমারে থাকতে দেয় নাই। আজকে আমি অন্য জায়গায় চলে যাইতেছি রে মা। এমন করে করে মার কবর জিয়ারত করার পরে এবার ব্যবসায়ীর লোকেরা তারে নিয়ে মিশরের জমিনের মধ্যে নিয়ে গেল। সেখানে নেওয়া যাওয়ার পরে সেখানে বাজারের মধ্যে ইউসুফ নবীর তারাও বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পর ঘটনা অনেক লম্বা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। ইউসুফ নবীর যখন সেই বাজারে গিয়ে বিক্রি করে দেওয়া হলো, এবার ইউসুফ নবী এবার চলে গেল আর জুলাইখার ঘরের মধ্যে চলে গেল। জুলাইখার ঘরের মধ্যে যাওয়ার পরে এবার ইউসুফ নবীর ফাঁদে ফালাইয়া জেলখানার মধ্যে পর্যন্ত ঢুকায়া দিল। সর্বশেষ আমার আল্লাহ পাক ইউসুফ নবীর মিশরের প্রধানমন্ত্রী বানায়া দিলে। বলেন না সুবহানাল্লাহ। পরিশেষে ইউসুফ নবী এবার পুরা মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। এবার প্রধানমন্ত্রী হওয়ার পর পুরা মিশরের মধ্যে এত পরিমাণ অভাব দেখা দিল, খাবার নাই, হাহাকার। এবার ইয়াকুব নবী বলতেছি, শুনছি মিশরের প্রধানমন্ত্রী নাকি মানুষকে রেশন দেয়, তুমি কি তোমরা 10 ভাই মিল্লা প্রধানমন্ত্রী থেকে কিছু রেশন নিয়ে আসো, টাকা নিয়ে যাও। 10 ভাই মিল্লা এবার রওনা হয়ে গেল, ইউসুফ নবীর কাছে রওনা হয়ে গেল। 10 ভাই যখন দরওয়াজা দিয়া ঢুকতেছি, এরা তো জানে না ইউসুফ যে প্রধানমন্ত্রী, এরাও জানে না। 10 ভাই ঢুকা মাত্রই এবার ঢুকিয়া যখন ঢুকা মাত্রই ইউসুফ নবীর চিৎ দেখা মাত্রই 10 ভাইকে চিনে ফেলছে। কিন্তু 10 ভাই চিনে নাই, এই যে আমাদের ইউসুফ প্রধানমন্ত্রী, তারা চিনতে পারে নাই। মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ কর্মচারীদেরকে বলছে, এদেরকে রেশন দিয়া দাও, আর যেই টাকাগুলো দিবে ওই টাকাগুলো রাখবা না, কারণ ওরা তো আমার ভাই। এবারে এদের 10 ভাইকে প্রশ্ন করলো, আপনারা কোথায় থেকে আসছেন? অমুক জায়গা থেকে আসছি। আপনাদের বাবার নাম কি? বলে আমার বাবার নাম ইয়াকুব। বলে আপনাদের আর কোনো ভাই আসেনি? বলে হ্যাঁ, আর একজন ভাই আছে। বলে কি নাম? বলে বিনিয়ামিন। বলে বিনিয়ামিন ভাই তোমার কেমন আছে? বলে ভালো আছে। বলে আপনাদের আর কোনো ভাই আসেনি? বলে হ্যাঁ, আমাদের আর একজন ভাই ছিল, যেই ভাইয়ের নাম ছিল ইউসুফ। বলে ইউসুফ রে আমরা 10 ভাই মিল্লা কূপের মধ্যে ফালায়া দিয়েছি।
সেই শোকের কারণে আমার আব্বা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। এবার মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ বলতেছি, যান যান, আপনাদেরকে রেশন দিয়া দিলাম, নিয়ে যান, এবার নিয়ে যান। শর্ত দেয়া দেয়, সামনে যদি আপনারা যদি কোনো রেশন নেওয়ার জন্য আসেন, শর্ত হলো সাথে বিনিয়ামিন ভাইটাকে নিয়ে আনতে হবে। সাথে যদি তাকে না নিয়ে আসেন তাহলে আপনাদেরকে রেশন দেওয়া হবে না। এই কথা বলার পরে এবার 10 ভাই মিলিয়া রেশন নিয়ে এবার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর এবার সেই রেশনগুলো খোলার পরে দেখতেছি এর ভিতরে টাকাও দিয়ে দিছে, টাকাগুলো রাখে নাই। এবার 10 ভাই বলতেছি, আব্বা জান, মিশরের প্রধানমন্ত্রী কত ভালো, আমাদের রেশনও দিয়া দিল, আবার টাকাটাও রাখলো না। কিছুটা বুঝতে পেরে বলছি, আবার যাও। 10 ভাই এবার বলতেছে, আব্বা জান, এবার রেশন আনার জন্য একটা শর্ত লাগাই দিয়েছে। সেই শর্তটা হলো, যদি আমরা দ্বিতীয়বার যদি রেশন আনার জন্য যাই, সাথে বিনিয়ামিনকে যদি না নেই তাহলে রেশন দিবেন না, প্রধানমন্ত্রী বলে দিয়েছে। এবার বিনিয়ামিনকে নিয়ে তারা রওনা হয়ে গেল। বিনিয়ামিনকে নিয়ে যখন এই 10 ভাই যখন ঢুকতেছে, মিশরের প্রধানমন্ত্রীও দেখে তাকায় আছে। বিনিয়ামিনকে নিয়ে যখন তারা ঢুকে গেল, সবাইকে রেশন দেওয়া হলো। এবার রাত্রিবেলা হয়ে যাওয়ার পরে 10 ভাইয়ের জন্য দুইজন করে 5টা বেড করে দিল, সিট করে দিল। 5 ভাই রাত্রিবেলা ঘুমাবে, রাত্রি যাপন করবে। 10 ভাইকে এবার বলতেছি, কৌশল করে ইউসুফ নবী বলতেছি, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমরা ইউসুফের সাথে, আমার প্রধানমন্ত্রীর সাথে বিনিয়ামিন যেই ভাইটা আছে সে আমার কাছে থাকবে, আপনাদের জন্য কোনো আপত্তি না থাকে। 10 ভাই বলছে কোনো আপত্তি নাই। এবার 10 ভাইকে এবার ছিটে দিয়ে দিল, বেডরুমে চলে গেল। এবার শুধু বাকি আছে বিনিয়ামিন। বিনিয়ামিনকে ইউসুফ নবী ভিতরে ঢুকায়া, একটা কামরার মধ্যে ঢুকায়া রাত্রে 12টার পরে বলে, বিনিয়ামিন শুনো। বিনিয়ামিন বলে, বাইরে তুমি আমারে চিনছো? বলে, না, আমি তো তোমার সেই ভাই যাকে তোমার 10 ভাইয়েরা মিল্লা সেই কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আমি সেই ইউসুফ। এই কথা বলার পরে ইউসুফ নবীর জড়াইয়া ধরিয়া বলতেছে, রে ভাই, তোমার জন্য বাবা এত পরিমাণ কান্না করেছে। কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক প্রকার অন্ধ হয়ে গেছি। এত পরিমাণ কষ্ট আমার বাবা পেয়েছে আমি জানি, এত পরিমাণ কষ্ট। দেখেন বাবা, দুনিয়ার মধ্যে ভাই ভাই এত পরিমাণ আপন, হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিতে চাইবে না, আব্বা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না। ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর! আমার আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের একটা ধমক দেওয়ার আগে আমার আল্লাহর একটা ধমক দিয়ে বলবি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক এই ধমকটা দিয়ে বলবে, ও গুনাহগার, নেককারদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না রে বাবা। এত ধমক খাওয়ার পরেও আল্লাহ বলে, গুনাহগাররা যদি নেককারদের থেকে আলাদা না হতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই দিন আমি আল্লাহ ওই গুনাহগার বান্দাকে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে আলাদা করে ফেলবো। কেমন করে আলাদা করবে? আমার আল্লাহ পাক বলে, দান থেকে সিটা যেভাবে আলাদা করা হয় এইভাবে মানুষগুলো আমার আল্লাহ পাক আলাদা করে ফেলবি। আল্লাহ পাক হাসরের ময়দানে চূড়ান্ত পর্যায়ের একটা ধমক দিয়ে আমার আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক এই কহারিয়াতের আওয়াজটা দেওয়া মাত্রই হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে যাবে। মুসা নবী নাফসি নাফসি বলে কাঁদবে, ঈসা নবীও নাফসি নাফসি বলে কাঁদবে, সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। কিন্তু আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও।
আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়। এই দিক দিয়ে জাহান্নাম বলবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, যারা নামাজ পড়ে নাই, যারা গুনাহগার বেনামাজিগুলো আমার পেটের মধ্যে দিয়া দেন। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম, কিন্তু জাহান্নাম থামতে চায় না রে বাবা। আল্লাহ বলবে, থাম। 70,000 ফেরেশতারাও 70,000 শিকল দিয়া টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামীর উপরে এত দ্রুত জাহান্নাম আসতে চাইবে। আল্লাহ বলবে, একটু থাম, বিচার কার্যটা শেষ করে নেই। এরপরও জাহান্নাম থামতে চায় না। এই দিক দিয়ে আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনার বাণী শোনায়া দিয়া বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনার দুনিয়ার জিন্দেগিতে আপনার আপন লোকেরা কি পরিমাণ কষ্ট দিয়েছে, আপনারে কি পরিমাণ কাদাইছে, নবী গো আজকে আপনার এত পরিমাণ দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়। আল্লাহ এক পর্যায়ে গিয়া নবীর সুপারিশটা কবুল করে ফেলবে। নবীর সুপারিশটা কবুল করার পর আমার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা রে, কিছু পানি আছে, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটা দাও। জাহান্নামের উপরে ছিটানো মাত্রই জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম পিছনে চলে যাবে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ গো, এমন কি পানি দিলেন যেই পানি দেওয়া মাত্র জাহান্নাম স্তব্ধ হয়ে গেছি, অথচ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে টেনে ধরে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ গো, আপনি এমন কি পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। তখন আল্লাহ পাক বলে, ফেরেশতা শুনো, এটা দুনিয়ার কোনো পানি না, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা কোনো সমুদ্রের পানিও না, এটা কোনো হাউজে কাউসারের পানিও না। শোনো শোনো, এটা কিসের পানি শুনো। এই দুনিয়ার ভিতরে আমার কিছু বান্দা আছে, শীতকালে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া, এত কষ্ট করিয়া আরামের ঘুমকে হারাম বানায়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে কান্না করেছি। আর আমি আল্লাহ পাক সেই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখছি। আর ওই জমাকৃত পানিগুলো আমি আল্লাহ আজকে জাহান্নামের উপরে ছিটা দিলাম। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। জাহান্নাম থামতে চায় না, শুধু একমাত্র জাহান্নামের ওষুধ বাবা, যদি চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো। এখন আমরা তো আল্লাহর কাছেও মাপ চাইতে পারি না, আমাদের ভিতরে আল্লাহর তাকওয়াও নাই, ঠিক কিনা জোরে বলেন। তাকওয়া যদি থাকতো, সব ক্ষেত্রে আল্লাহর তাকওয়া ভিতরে ঢুকানো লাগবে। যদি ভিতরে তাকওয়া না থাকে, যদি ইনসাফ আপনি না করতে পারেন, কথার কথা বাবা, আপনি যদি দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য যদি কোনো সিদ্ধান্ত আপনি নেন, দ্বিতীয় বিবাহ করবেন আগে প্রথম স্ত্রীকে আপনি ইনসাফ মতো চালাইতে পারেন কিনা সেটা দেখবেন। আল্লাহ পাক কোরআনে বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কিন্তু 4টা বিয়ার কথা আমার আল্লাহ কোলে বলেছেন, 4টা বিবাহের কথা আমার আল্লাহ পাক বলেছেন। আল্লাহ কিন্তু বলে নাই দ্বিতীয় বিবাহ করা সুন্নত, আমার আল্লাহ কিন্তু বলে নাই দ্বিতীয় বিবাহ করা ফরজ, আমার আল্লাহ কিন্তু বলে নাই দ্বিতীয় বিবাহ করা নফল। কিন্তু আমার আল্লাহ পাক দ্বিতীয় বিবাহটাকে আমার আল্লাহ পাক জায়েজ করে রাখলেন। এবার এখন যদি আপনি দ্বিতীয় বিবাহ করার জন্য যদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, 1 নম্বর স্ত্রীর, প্রথম নম্বর স্ত্রীর ঠিক মতো আপনি তাকে চালাইতে পারেন কিনা, ঠিক মতো তার ভরণ পোষণ আপনি দিতে পারেন কিনা, যদি আপনি ইনসাফ করতে পারেন তাহলে দ্বিতীয় বিবাহ করার আপনার অধিকার আছে। যদি প্রথম নম্বর স্ত্রীর যদি আপনি না সামলাইতে পারেন তাহলে দ্বিতীয় বিবাহ করা আপনার জন্য ঠিক হবে না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ব্যাপারটা কেমন হয়ে গেল, আমরা যদি সোশ্যাল মিডিয়ার ভিতরে যদি কোনো কিছু দেখতে পাই,
একে অপরের ব্যাপারে সমালোচনা পর্যন্ত লেগে যায়। দেখবেন বাবা, যদি এবার স্ত্রী যদি কোনো নারী যদি ফেসবুকের মধ্যে যদি কেউ আইসা যদি স্ট্যাটাস দেয়া দেয়, কেউ যদি ফেসবুকের মধ্যে লাইভ দেয়া দেয়, মানুষ নারীর প্রতি বড় দুর্বল, মানুষ বলবে নারী মানুষের কি পরিমাণ জানি জুলুম করে ফেলছি। এই নারীরে আল্লাহ অধিকার দেয় নাই। যদি আল্লাহ পাক নারীকে সমান অধিকার দিতেন, এই কারণে আমার আল্লাহ পাক নারীরে সমান অধিকার দেয় নাই। এখন নারী যদি পুরুষের মতো আচরণ করা শুরু করে দেয়, দেখবেন বাবা বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় কি এক অবস্থা, যে স্ত্রী সাহেবার এই জামাই বউর মধ্যে বিভিন্ন জিনিস থাকতেই পারে, বেজাল থাকতে পারে, আবার সমাধান আছে না নাই? এই সমাধান যদি এবার সোশ্যাল মিডিয়াতে চলে যায়, ফিতনা হবে নি? এবার আমরা কিছু পাবলিকেরাও এবার শুধু লেখালেখি শুরু করে দিলাম, এই মেয়েটার এত পরিমাণ জুলুম করতে কেমনে পারলো? যদি মেয়ের দোষও থাকে তারপরও তারা মেয়ের পক্ষে নেই। বাঙালি জাতির স্বভাব এটা, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, অথচ ঘরের কথা বাহিরে কেন যাবে? এটা তো তোমার বোঝা উচিত ছিল। যদি আমার স্বামী কোনো উল্টা পাল্টা করে, তাহলে নিজে চিন্তা করো, নিজে যদি নিজের স্বামীকে যদি ভালো না করতে পারো, আর তুমি পাবলিক ফাংশনে এসে যদি মানুষের মধ্যে ফিতনা ছড়ায় দাও। যেই নারীরা এক সময় বলতো যে তোমারে ছাড়া আমি দুনিয়ায় থাকবো না, যদি তোমারে কোথাও নিয়ে যায়, তোমারে ফেরত না দিলে আমারে যেন নিয়ে যায়, তারপরও তোমারে যেন ফেরত দেওয়া যায়। পরবর্তী স্ত্রী শিশুজনেরা যারা কেমন এমন হয়ে গেল যে নিজে তার ব্যাপারে কেমন জানি এত মায়ার মহব্বত দেখাইলো, এখন আবার কেমন জানি একটা নারী আবার একটা পুরুষের সম্মান নষ্ট করে ফেললো, ঠিক কিনা জোরে বলে? এজন্য বাবা, ইনসাফ যদি ভিতরে থাকে তাহলে আপনার দ্বিতীয় বিবাহ করার অধিকার আমার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলে নাই তুমি ইনসাফ না দিয়ে তুমি দ্বিতীয় বিবাহ করো, প্রথমটাই ঠিক সুন্দর করে তুমি চালাইতে পারো না, দ্বিতীয়টার জন্য যারা চিন্তা করবো এর জন্য বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এজন্য বর্তমানে প্রায় জায়গায় বয়ানে গেলে, গত বছরে দেখলাম বিভিন্ন জায়গায় বয়ানে গেলে দেখলাম যে মাহফিল কমিটিরা বলে, হুজুর আপনি একটু পরকীয়া সম্পর্কে একটু আলোচনা করিয়েন। আমাদের এলাকাটা পুরা পরকীয়ায় ভরপুর হয়ে গেছে। এমনও ইতিহাস পাওয়া গেল যে দুই ভাই বিবাহ করলো, প্রথম ভাই যে বিবাহ করলো, বিবাহ করার পর ছোট ভাই এবার তার ভাবির সাথে পরকীয়া করে এমন একটা পর্যায়ে চলে গেল, তার গর্ভে সন্তান পর্যন্ত চলে আসছে। বলেন না নাউযুবিল্লাহ। এত পরিমাণ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যে পরকীয়া করতে করতে আমার আল্লাহ পাক কোরআনে আর বিধান দিছেন কিনা যে বিবাহ শাদী করার পরও পরনারীর সাথে তোমার কথা বলা লাগবে। যদি তুমি পরকীয়ায় লিপ্ত হয় এর ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনে শাস্তি দিবেন কিনা, আমার আল্লাহ পাক বলছেন কিনা? এজন্য বিবাহ শাদী করার পরও যদি তোমার অন্তর ঠিক না হয়, এজন্য আমার মায়ার নবী বলছে বিবাহ শাদী করার আগে নিজে চারটা জিনিস দেখে বিবাহ করবা। ওলি মালিহা, ওলি জামালিহা, ওলি হাসাবিহা, ফাসফার বিজাতিদ্দিন। আমার আল্লাহ পাক যে চারটা জিনিসের কথা বলেছে, তুমি সুন্দর দেখে বিবাহ করবা। সব ধন সম্পদ থাকলো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মায়ার নবী যে তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে যেটা বলেছেন, ফাসফার বিজাতিদ্দিন, যদি তোমার সৌন্দর্য না পাও, যদি তোমার বংশগত দিক দিয়েও না পাও, যদি তুমি টাকা পয়সাও না পাও, শুধুমাত্র 4 নম্বরটা পেয়েছো ফাসফার বিজাতিদ্দিন, তাহলে তোমার দিনদারি ওই মেয়েটাকে বিবাহ করা তোমার জন্য জরুরি। আজকে আমরা বিবাহ শাদী দিনদার মেয়ে বিবাহ না করার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে ফিতনা হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? যদি দিনদার কোনো মেয়ে হয়ে থাকে তাহলে ওই প্রকৃতপক্ষে কোনো স্ত্রী সাহেবা, কোনো ম্যাডাম সাহেবা চায় না তার স্বামীর কোনো সম্মানে আঘাত আসুক। যদি সে চায়, যদি সম্মানে কোনো আঘাত চায়, সে প্রকৃতপক্ষে স্ত্রী হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন?